নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের এক নিরিবিলি রাস্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 10 ফুট উচ্চতার একটি দেয়ালচিত্র, যেখানে তুলে ধরা হয়েছে সেই সব মানুষদের নাম যারা ক্যাপিটল হামলায় জড়িত ছিল। তাদের অনেকেই হয়েছেন দোষী সাব্যস্ত, আবার অনেকেই পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা। ওয়াল অফ শেম নামের এই পাবলিক আর্ট ইনস্টলেশনটিতে ক্যাপিটল হামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত 1500-র বেশি ব্যক্তির গল্প তুলে ধরা হয়েছে। তাদের কর্মকাণ্ড অনুযায়ী রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে অনেকের নাম। যারা সরাসরি সহিংসতায় জড়িয়েছিলেন তাদের লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। যারা সম্পত্তি ধ্বংস করেছে তাদের নাম নীল রং এবং বাকিদের নাম সাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। The Wall of Shame is a public art project whereby raw data is visualized and turned into art. এই দেয়ালচিত্রটি তৈরি করেছেন শিল্পী ফিল বুহলার এবং রেডিও ফ্রি ব্রুকলিন। বিভিন্ন পাবলিক রেকর্ড ও সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেছে তারা। এই প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আগামী 31 জুলাই পর্যন্ত। The most obvious name, but the one everyone is most surprised about is actually Donald J. Trump. রেডিও ফ্রি ব্রুকলিনের সহ-প্রতিষ্ঠাতা রব প্রিচার্ড বলেন, ফলাফল হিসেবে পাওয়া যাচ্ছে একটি 50 ফুট লম্বা এবং 10 ফুট উচ্চতা সম্পূর্ণ মুরাল, যা দেখতে আমেরিকার পতাকা ভেঙে পড়ছে বলে মনে হয়। And then on his very first day in office, he pardoned the J6 insurrectionists. এই দেয়ালচিত্রে ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে, যিনি এই হামলার পেছনে অন্যতম মূল প্ররোচক বলে দাবি করছেন আয়োজকরা। তাদের ভাষায় এই চিত্রকর্মটি শুধু ইতিহাসের একটি দৃষ্টান্ত নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তাও বটে। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।